রাজনীতিতে জনস্রোত অনেক সময় ভবিষ্যতের দিক নির্দেশনা দিয়ে দেয়, আর আজকের বাস্তবতায় সেই জনস্রোত স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। পাশাপাশি আরেকটা বাস্তবতা আমাদেরকে মানতে হবে, আজ যদি শেখ হাসিনাকে ৩০০ ফিট এলাকায় বাধাহীনভাবে জনসভা করতে দেওয়া হয়, সমান না হলেও কাছাকাছি জনসমাগম কিন্তু হবেই। এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। আর এই বাস্তবতা থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে, তারেক রহমান কি শুধু একটি দলের নেতা হয়ে থাকবেন, নাকি তিনি হয়ে উঠবেন পুরো জাতির নেতা? এখানে দুঃখজনক হলেও সত্য, এই দেশের ইতিহাসে প্রায় সব রাষ্ট্রনায়কই এই জায়গাটাতে এসে ব্যর্থ হয়েছেন। তুষের আগুনে পুড়তে থাকা একটা ক্ষুব্ধ, বিভক্ত ও মেরুকৃত জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে সামলানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি মানুষের নিরাপত্তা, অধিকার আর সাম্যতার কথাও বলেছেন। এটা অবশ্যই আশাব্যঞ্জক। কিন্তু আওয়ামী লীগকে পুরোপুরি নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে দীর্ঘদিন দেশ চালানো সম্ভব তো নয়ই। এতে করে দেশের শান্তিও প্রতিষ্ঠা করা যাবে না। আপনার পিতা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী, লম্বা সময় ধরে। আপনি ক্ষমতার খুব কাছ থেকে রাজনীতি দেখেছেন, ক্ষমতা ভোগ করেছেন। এবার শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব দিন, কারণ সময়োপযোগী নেতৃত্বই নতুন ইতিহাস তৈরি করে।